দর্শক, আলোচিত সেই মামলা শিশু রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার রায়ে আসামি সোহেল রানা এবং স্ত্রী স্বপ্না খাতুনকে দেয়া হয়েছে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড। আমাদের সহকর্মী এজলাসের বাইরে থেকে যুক্ত ছিলেন রিয়াজ রায়হান, তিনি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। আমাদের আরেক সহকর্মী মশিউর অনিক আছেন আদালত প্রাঙ্গণে, তিনি সম্ভবত কোনো আইনজীবীদের সাথে কথা বলছেন, সেখানে আমরা শুনবো তার বক্তব্যটি। অনিক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। জানাতে চাই, আসলে ঐতিহাসিক একটা মুহূর্তে আমরা আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। মাত্র 5 দিনের মধ্যে রায়ের যে ঘোষণা চলে আসে, আমি একটু দেখাতে চাই আসলে পুরো আদালত প্রাঙ্গণের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়ে গেছে। কারণ এই মামলার যে দুজন প্রধান আসামি ছিলেন, সোহেল রানা এবং তার স্ত্রী, তাদের দুজনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার কিন্তু রায় দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। পাশাপাশি কিন্তু তাদেরকে 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আইনজীবীরা কথা বলছেন, বার কাউন্সিলের যারা যিনি প্রেসিডেন্ট আছেন তিনি কথা বলেছেন কিছুক্ষণ আগে আইনজীবীদের সঙ্গে। তার পাশাপাশি কথা বলেছেন অনেক যারা সাধারণ আইনজীবীরা আছেন সেখানে, তারা বলছেন যে আসলে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত, কারণ নারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কিন্তু এখন পর্যন্ত নজির নেই। তো সেটি দেখার বিষয় যে আসলে এই যে সোহেল রানার যে স্ত্রী, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং কোর্ট বলেছে যেটি সংশোধনযোগ্য কোনো অপরাধ নয়, তার মৃত্যুদণ্ড আসলে কার্যকর করা আদৌ সম্ভব হয় কিনা। কারণ এরপরে আরো বেশ কিছু ধাপ আছে, উচ্চ আদালতে যেতে হবে, উচ্চ আদালতের মাধ্যমে কিন্তু সেটি ক্লিয়ার করার প্রয়োজন পড়বে। তো আইনজীবীরা কথা বলবেন কিছুক্ষণের মধ্যেই। আমরা নিশ্চয়ই আইনজীবীদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আসলে ভেতরের যে এজলাস কক্ষ ছিল সেই এজলাস কক্ষে বিচারক আর কি এবং কি ধরনের যে রায় ডিক্লারেশন আসলে এই মামলাকে কেন্দ্র করে আসলো, এবং পাশাপাশি আর কি প্রসিডিওর বাকি রইলো সেই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইব। একটু প্রক্ষান্তরে আসলে প্রেক্ষাপটটা একটু জানিয়ে রাখতে চাই। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয় শিশু রামিসা, তাকে পরবর্তীতে শিরোচ্ছেদ করে কিন্তু হত্যা করা হয় এবং সেই মামলার রায় হলো আজ। সবচেয়ে দ্রুততম সময়ে এই ধর্ষণ এবং হত্যার মামলার রায় হয়ে থাকলো এটি, এবং এটি নিয়েও নানা ধরনের প্রশ্ন আছে যে আসলে উচ্চ আদালত এবং নানা যে সমস্ত প্রসঙ্গ সেগুলো নিয়ে আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়। আমরা একটু জানতে চাই আসলে আইনজীবীদের মাধ্যমে, আপনাদের মাধ্যমে জানতে চাই যে আসলে এই যে মামলা রায় হলো, এজলাসে কি নিয়ে কথা হলো সেই বিষয়টি নিয়ে। আমি বলি আপনি এই মামলা কি এবং কি হিসাবে গিয়েছিলেন সেটা একটু আগে প্রথম বলবেন। আমি ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক এবং আমরা ঢাকা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, ঢাকা আইনজীবী সমিতির কোনো সদস্য এই মামলায় আসামিপক্ষে আমরা লড়ব না। তো আমাদের কোনো আইনজীবী উইলিংলি এই মামলায় আসামিপক্ষে লড়েনি। আমরা সেই জন্য পর্যবেক্ষণ করতে গিয়েছিলাম এই মামলায় কি রায় হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয় কিনা। এই মামলায় আসামিদের সর্বস্ব শাস্তি হয়েছে। রাষ্ট্রপতি আমরা কথা বলছিলাম বারের যিনি এইখানকার সেক্রেটারি, তার সঙ্গে কথা বলছিলাম। এখানে একটি উৎসব মুখর পরিবেশ, পাশাপাশি একটি হৈহট্টগোলও কিন্তু আছে। আসলে এমন একটা পরিস্থিতি তৈরি হওয়াটাই খুবই স্বাভাবিক ছিল, কারণ ঐতিহাসিক একটা মামলার কিন্তু রায় হতে যাচ্ছে, মানে রায় হয়ে থাকলো আসলে এই রামিসা হত্যা মামলার যে নিকৃষ্ট। কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে কথা বলতে ডায়াসের সামনে এসে উপস্থিত হবেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং এরপরেও স্টেট ডিফেন্স থেকে শুরু করে নানা পক্ষ কিন্তু এখানে উপস্থিত হবেন, এবং তারা যখন কথা বলা শুরু করবেন তখন নিশ্চয়ই আমরা আপনাদেরকে আবারও জানাবো। একটু তার মাঝখানে রায়ের যে প্রাসঙ্গিকতা সেটি একটু জানিয়ে রাখতে চাই। শিশু রামিসাকে, অর্থাৎ 8 বছরের শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যাকারী যে সোহেল রানা এবং তার সহযোগী অর্থাৎ স্ত্রী, কিন্তু তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে স্বপ্না খানম। তাদেরকে নিয়ে আসার পরে অভিযোগ, সেই অভিযোগে তাদের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সেই জবানবন্দির কার্যক্রমও কিন্তু সম্পন্ন হয় এবং এর পরবর্তী প্রেক্ষাপটে সেই সম্পূর্ণ করা কার্যক্রমের রায় আজকে দেয়া হয় এবং এই জবাবদিহিতামূলক যেই বিচার প্রক্রিয়া, সেই জায়গা থেকে রায়ে কিন্তু দুজনকেই মৃত্যুদণ্ডে দণ্ডিত করার রায় কিন্তু আসে আদালত থেকে।